আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের দেখাবো সরকার প্রদত্ত অ্যাসাইনমেন্টের অষ্টম শ্রেণীর অঙ্কের সমাধানসমূহ। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো, তোমাদের এরকম একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নের তোমরা প্রশ্ন নং 1-এ দেখবা শিরোনাম দিবা সমবায় সমিতি সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। এরপর তোমাদের কিছু 1, 2, 3 তিনটা মান দেওয়া আছে এবং পরে ক নং প্রশ্ন আছে। ক নং প্রশ্নে দেওয়া আছে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ আয় সমান কত। তো তোমরা ক নাম্বারের উত্তর লিখবা। প্রথমে লিখবা দেওয়া আছে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা। এরপর লিখবা সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন সমান 3 বছর। তারপরে লিখবা সঞ্চয় স্কিম মুনাফার হার আর সমান 9%। এই পার্সেন্টটাকে এইভাবে ভগ্নাংশে ভেঙে নিবা 9/100। এরপরে ক নাম্বারের উত্তর লিখবা সঞ্চয় স্কিমে 3 বছর পর মুনাফার পরিমাণ আয় সমান PNR। এটা একটা সূত্র। নিচের লাইনে পির মান বসাবা, গুণ এন এর মান বসাবা, গুণ আর এর মান বসাবা। এটা কাটাকাটি করলে আমাদের উত্তর আসবে 4,050 টাকা। এটাই হচ্ছে ক নাম্বারের উত্তর। এইবার চলো খ নাম্বারে যাওয়া যাক। খ নাম্বারে তোমরা লিখবা মূলধন সমান 15,000 টাকা, ক থেকে প্রাপ্ত মুনাফা সমান 4,500 টাকা। এবার লিখবা মুনাফা আসল এ সমান আসল প্লাস মুনাফা। এরপরে আসল যোগ করবা, মুনাফা যোগ করবা, এটার যোগফল আসবে 19,050 টাকা। তো এটাই হচ্ছে তোমাদের খ নাম্বারের উত্তর। এবার আমরা যাব গ নাম্বারে। গ নাম্বার দেখো, তোমাদের এখানে 2 নং প্রশ্ন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্র দেওয়া আছে। এটা 2 নং প্রশ্ন। তোমরা প্রথমে লিখে নিবা দেওয়া আছে সঞ্চয় স্কিমের মূলধন 15,000 টাকা, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন সমান 3 বছর, সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান 9%। সেম একইভাবে এটাকে পার্সেন্টেজকে 100-তে ভেঙে নিবা। এরপর একটি সূত্র লিখবা ক নাম্বারে, যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ব্র্যাকেট, এটা হচ্ছে 1। তোমরা 1 দিতে পারো, পাটিগণিত যেহেতু 1 দেওয়াই বেটার। 1 প্লাস আর ব্র্যাকেট ক্লোজ, এরপরে এন। এরপরে আমরা চলে যাব তারপরে তোমরা লিখবা এটা খ নাম্বারই রানিং প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি প্লাস 1 আর এন, এটা লিখলে এরপরে এই প্রত্যেকটার মান বসাবা। পি সমান 15,000 টাকা, 1 করতে 1, আর সমান n/100, এর উপরে n হবে। তারপরে এত সমান এত, এই 15,000 এত কাটাকাটি করলে 16,350 আসবে। এই 16,350 হচ্ছে এইটার উত্তর। এরপরে আমরা চলে যাব তারপরের খ নাম্বারে। খ নাম্বারে তোমরা লিখবা আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি 1 প্লাস আর এন। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সমান পি 1 প্লাস আর এন। এখানে 1 দিবা তোমরা বাংলায়, আমি যেহেতু কম্পিউটারে লিখেছি এখানে 1 হয়ে গেছে। এরপর সমান সমান দিয়ে লিখবা 15,000, তারপরে এটার মান বসাবা, এন সমান 2 দিবা। একইভাবে 15,000 এটার মান বসাবা, সেম এটা কাটাকাটি করে হবে 1,7,821.5 টাকা। তো এই খ নাম্বারের উত্তর হচ্ছে তোমাদের এটাই। এরপরে আমরা তারপরে চলে যাব গ নাম্বারে। গ নাম্বারে তোমরা কি লিখবা? প্রথমে লিখবা চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি, সেই একই সূত্র লিখবা। এরপরে লিখবা তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, আবার সেই একই সূত্র। এরপরে নিচেই সেই মানগুলো বসাবা 15,000, তারপরে এখানে 1 প্লাস 9 এত 3, এখানে সময় 3 বছর, ওই ব্র্যাকেটের বাইরে 3 দিবা। এরপরে এখানে এইটা এই পর্যন্ত আসবে। এরপর তোমাদের কাটাকাটি করতে হবে। তো কাটাকাটিটা আমি তোমাদের দেখাচ্ছি এর পরের অংশে। কাটাকাটিটা এরকম যে 15,000 এত 3, এটাকে প্রত্যেকটাই গুণ করলে এরকম আসে। এরপর এখানে কাটাকাটি করলে হবে 19,4225.435 টাকা। তো এইটাই হচ্ছে উত্তর। এরপরে এইটার পরে আমাদের যে প্রশ্নটা রয়েছে সেটা গড় পরে হচ্ছে ঘ। তো ঘ নাম্বারটা তোমরা কিভাবে করবা সেটা আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে লিখবা নির্দিষ্ট সময়কাল 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা পি সমান 1 প্লাস আর এন এত পি। এরপর এইগুলোর মান বসাবা, মান বসিয়ে পরে এটা ভাঙার পরে এটা কাটাকাটি করবা এবং সর্বশেষ পর্যায়ে এটার ফলাফল আসবে 4,425.435 টাকা। তো এইটাই হচ্ছে এই
ঘনঙের উত্তর। হ্যাঁ, এরপরে আমরা তারপরেরটাই চলে যাব উঙ্গ। উঙ্গ লিখবা ঘ থেকে প্রাপ্ত চক্রবৃদ্ধি মুনাফা 4425.435 সরল মুনাফা আয়ের সূত্র লিখবা, সূত্র লিখে মান বসাবা, এরপরে এখানে আসবে 4050। তারপরে লিখবা সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বাদ দিবা, বাদ দিলে আমাদের আসবে 375.435 টাকা। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে দেখো তোমাদের প্রশ্নে তীর চিহ্ন দিয়ে একটি বিষয় আছে, তো সেটা তোমাদের কোনো নাম্বার টাম্বার না দিয়ে উত্তরপত্রে সরাসরি এইভাবে লিখতে হবে, জাস্ট এইভাবে বাংলায় লিখে দিবা। সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে আমি মনে করি, কারণ এক্ষেত্রে মুনাফা বেশি পাওয়া যাবে। চক্রবৃদ্ধি মুনাফা প্রতি 3 মাস, 6 মাস ও 1 বছর মেয়াদের হতে পারে, যেখানে গ্রাহকের সঞ্চিত মূলধন সময় শেষে বৃদ্ধি পায় এবং বৃদ্ধিপ্রাপ্ত মূলধন থেকেই মুনাফা হিসেব করা হয়। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি সমবায় সঞ্চয় স্কিমে সুবিধাজনক। এরপরে তোমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে, একদম সবার শেষে তোমরা সেই প্রশ্নের উত্তর লিখবা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এটা সবার উপরে লিখবা, দেন নিচে লিখবা 6, 11, 16, 21 প্যাটার্নটির বীজগণিতীয় রাশি। এই রাশিটি এবার এখানে লিখবা। 6 = 5 গুণ ক প্লাস 1, 11 = 5 গুণ ক প্লাস 1, এভাবে প্রত্যেকটা। 16 = 5 গুণ ক প্লাস 1, 21 = 5 গুণ ক প্লাস 1। এই হচ্ছে সেই বীজগণিতীয় প্যাটার্ন। ওকে, এরপরে তোমরা যাবা পরের অঙ্কে। পরের অঙ্কে একটি চিত্র রয়েছে, 2 নং অঙ্ক। এই চিত্রটি তোমরা আগে এঁকে নিবা প্রশ্ন দেখে দেখে, বা এইতে আমি এখানে দেখেছি এটা দেখে দেখে চিত্রটি আঁকবা। আঁকার পরে তোমরা নিচে লিখবা প্রদত্ত চিত্রে বর্গটির সংশয় তালিকা 5, 7, সংযোগ তালিকা 5, 7, 9। এরপরে এখানে তীর চিহ্ন দিবা, এখানে 5 এবং 7-এর পার্থক্য 2, 7 এবং 9-এর পার্থক্য 2। এবার লিখবা এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য 2, প্যাটার্নটির পরবর্তী সংখ্যা হবে 9 + 2 = 11। এবার 11 প্যাটার্নের একটি চিত্র এঁকে দিবা, ব্যাস কমপ্লিট। এবার 3 নং প্রশ্নে দেখো দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, 39.37 ইঞ্চি পীড়াইকে মিটার বলে। এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর এটা। এরপরে 4, অধিক পরিমাণে বস্তুর ওজন পরিমাপের জন্য মেট্রিক পদ্ধতি দুটি হচ্ছে কুইন্টাল এবং মেট্রিক টন। এই 3, 4-এর উত্তর চলে গেল। এবার আমরা যাব 5 নম্বরের সংক্ষিপ্ত উত্তর একদমই সহজ। প্রথমে লিখবা 1 একর সমান 4046.86 বর্গমিটার প্রায়। তাহলে 10 একক সমান ওইটার সাথে 10 গুণ করে দিবা, গুণ করলে হবে 40,668.6 বর্গমিটার, এটাই উত্তর। এরপরে 6 দেখো, 6 নম্বরে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়। এরপর লিখবা 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি, অতএব 1 সেন্টিমিটার সমান, এইটা গুণ করে কাটাকাটি করলে হবে 62.992126 ইঞ্চি। এই শেষে তোমরা শুধু 9 দিলেই এনাফ, যে 62.9 ইঞ্চি, এটুকু দিলেই উত্তর কিন্তু হয়ে যায়। ওকে, এবার আমরা যাব সর্বশেষ এবং 7 নং ইয়েতে। এখানে দেখো ঘরটিতে বায়ুর পরিমাণ লিখবা, ঘরের আয়তন গুণ 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন। এরপরে এগুলোর মান বসাবা, মান বসিয়ে এটা গুণ করবা, গুণ করার পরে আসবে 999 এত গ্রাম। তো গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করলে এটা আসে যে 0.99072। তাহলে অতএব লিখবা ঘরটিতে এত গ্রাম বায়ু আছে, ব্যাস উত্তর শেষ। তো বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের গণিত অ্যাসাইনমেন্টের প্রশ্নটির উত্তরটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আর এরপরে তোমরা কোন অ্যাসাইনমেন্ট দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে। আমি সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তর আমার চ্যানেলে আপলোড করি, তোমরা যদি সেগুলো